আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার ফোনের মধ্যে অনেকগুলা ভিডিও জমে গেছে। আজকে বসছি হচ্ছে, যত যাই হোক সবগুলা ভিডিওতে ভয়েস দিয়ে আজকে শেষ করব। হ্যাঁ, যত রাতেই হোক আর যাই হোক। এখন বাজে হচ্ছে রাত 2টা। তো এখনও দেখলাম যে আমি আগে আসলে এটা খেয়াল করি নাই। তো ভিডিওতে ভয়েস দেওয়া শেষ করে আমি যখন ওইটা আবার একটু চেক করছিলাম, তখন দেখলাম কি যে ওই বাঁশির শব্দ। এখন এটা কি? এটা হইলো আমাদের মানে আমাদের এলাকায় হচ্ছে রাত্রেবেলা পাহারা দেয়। তো ওই পাহারাদার আঙ্কেলরা যখন পাহারা দেয়, তো ওনারা হচ্ছে বাঁশিতে ফু দিয়ে দিয়ে যায়। তো আমার ওই ফুল ভিডিওটার মধ্যেই হচ্ছে বাঁশির শব্দ। তারপরে যখন আমি ওইটা চেক করতে গিয়ে দেখলাম যে বাঁশির শব্দ, তখন বুঝতে পারলাম যে আচ্ছা। তো রাতে 2টার বেলা ভয়েস দিই আর যখনই দিই মানে ডিস্টার্ব আর ঝামেলা একটা না একটা থাকবেই, এটা আসলে বলে লাভ নাই। তো এটা আর কি বলবো, মানে এরপরও চেষ্টা করি যেন ভিডিওতে এক্সট্রা কোনো সাউন্ড না থাকে, যেন ভিডিওর ভয়েসের মানে ভিডিওর যে সাউন্ড কোয়ালিটিটা এটা যেন ভালো থাকে। চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, আসলে কিছুই করার নাই। আপনারা প্লিজ এগুলো ইগনোর করবেন। আর আমি আসলে চেষ্টা করি ভিডিও সুন্দর করে এডিটিং করার এবং ভিডিওর কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি মানে সরি সাউন্ড কোয়ালিটি এগুলো ঠিক রাখার। ভয়েস তো আসলে চেঞ্জ করার বা এটা আমার হাতে না কোনো কিছু। এটা যেহেতু আল্লাহ আমাকে দিছে যেমন এমনই, আর এটা তো আমি কিছু করতেও পারবো না। কিন্তু ওই যে আশেপাশে যে পরিবেশগুলো ওইটা আসলে আমি ঠিক রাখতে চাইও আসলে পারি না, এটার জন্য সরি। আর এখানে আমি হচ্ছে এই কেকটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল, ওর শ্বশুরের বার্থডে ছিল, ওই জন্য কিছুদিন আগে ও ওর শাশুড়ির বার্থডের জন্য কেক নিয়েছিল, ওইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইটা যেটা হয়েছে মানে এখানে আমি যে মানে নজলটা ইউজ করছি, এটা হচ্ছে যে একদম সবচাইতে ছোট যে রোজ নজলটা আছে না ওইটা। তো এখানে হচ্ছে আমি নিচে যে গোলাপটা বসাইছি ওইটা বসাইতে গিয়ে আমি একদম মানে নষ্ট করে ফেলছিলাম, ওইটা আবার পরে একটু ঠিক করে দিছি সাইডে ক্রিম দিয়ে, মানে নষ্ট হয়ে গেছিলো। অনেকেই আমাকে বলে আমার গোলাপ নাকি অনেক বেশি সুন্দর হয়। তো এটা শুনে আমার মানে কারণ হয়েছে কি, মানে আমার প্রথম প্রথম যখন আমি গোলাপ করতাম তখন সুন্দর হইতো না আসলে। এই যে এখন করতে করতে হয় আর কি, কোনো রকম খুব বেশি যে সুন্দর হয় তা কিন্তু না। আমার চাইতে আরও কত সুন্দর সুন্দর গোলাপ করে আপুরা আছে, তাদেরগুলা দেখে আমি ভাবি যে কেমনে করে তারা। আর এই আমার আসলে ঢাকা যাওয়া হয় না। আর আমি যদি কোনো দেখা যায় যে আমি নজল যেটা দেখাই ওই অন্য আরেকটা দেয়, কারণ যেহেতু অনলাইনে আনি, তাদেরকে বললে তারা দেখা যায় যে ভুল করে ফেলে, ভুল তাদের হবেই। এই যে গতবারও যখন আমি মাল আনছি তখনও হচ্ছে যে ওইখান থেকে 2-3টা আইটেম বাদ। যখন বক্স বোর্ড আনি তখন দেখা যায় যে কোনো কোনো সময় দেখা যায় যে 9 ইঞ্চি ওইবারও 9 ইঞ্চি বোর্ড 5টা কম, 12 ইঞ্চি বোর্ড 5টা কম, এরকম। যদিও কোনো প্রবলেম হয় না, ওনাদেরকে আমি ছবি উঠিয়ে পাঠিয়ে দিই মেমোর সাথে, তখন ওনারা পরবর্তীতে আবার ওটা অ্যাড করে দেয়। আর এটা আর কি বিষয় তো মানে যখন আমি মালগুলা রিসিভ করি তখন আমাকে ভালোভাবে গুনে টুনে রাখতে হয়, এই আর কি। তো আমার খুব মানে মানে এত কাহিনী বলার কারণ একটা, আমি কিছু রোজ নজেল নতুন কিনতে চাচ্ছিলাম, কিছু নতুন রোজ এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে দেখা যায় যে আমি ব্যর্থ হয়েছি। আমি অর্ডার করলে দেখা যায় ওরা উল্টাপাল্টা আমার কাছে যে নজেল আছে ওইটা আবার দিয়ে দেয়। এই জন্য আসলে বাদ দিছি, নজেল আর অনলাইনে কিনবো না। হ্যাঁ, কোনো সময় যদি মানে ঢাকায় যাওয়া হয় তখন আসলে কিনবো। আর আমি অনেকে জিজ্ঞেস করেন যে ঢাকা আপু আপনি কোথা থেকে মাল কিনেন। আমি আসলে আপনাদেরকে আজকে বলে দেই, মানে আমি হচ্ছে ডিসিসি মার্কেট থেকে কিনি। আর দেখা যায় যে মোল্লা স্টোর আছে, তারপরে ওইখানে মানে আশেপাশে না ওই ডিসিসিতে গেলে দেখবেন যে অনেক দোকান আছে, অনেক দোকান আছে। তো মোল্লা স্টোরটাই হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। আর ওইখান থেকে যে আপনাকে কিনতে হবে তা না, আপনার ওইখানে যারে ভালো লাগবে তার কাছ থেকেই কিনবেন আপনারা। তো এই আর কি, ওই ডিসিসি মার্কেটেরই একটা দোকান থেকে আমি কিনি। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার বক বকগুলো শোনার জন্য।